মাত্র 200 টাকায় পল্লী ফুড ভিলেজ থেকে কি কি স্ট্রিট ফুড ট্রাই করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। গাইস, গত 1 বছর পরে পল্লী ফুড ভিলেজে যায় আমি পুরোই অবাক হয়ে গেছিলাম। এই পল্লী ফুড ভিলেজে এমন কোন স্ট্রিট ফুড নাই যেটা এখানে পাওয়া যায় না। যে কোনো ভাইরাল ফুড এবং যে কোনো খাবার এখানে তোমরা পেয়ে যাবা খুবই অল্প টাকায়। তবে এখানকার সবচেয়ে বেশি চলে কিন্তু নল্লি, যেটা দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে। যেহেতু আমরা 200 টাকা চ্যালেঞ্জ করবো, তাই আমরা অল্প টাকার মধ্যে নিয়ে নিলাম চিকেন বল, যেটার প্রাইস আছে মাত্র 30 টাকা। ভাই, প্রাইস অনুযায়ী এই চিকেন বলটা আসলে অনেক মজাদার ছিল। যেহেতু আমাদের 200 টাকার মধ্যে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তাই আমরা অল্প টাকার মধ্যে অনেক বেশি জিনিস খাওয়ার চেষ্টা করব। তবে 30 টাকা হিসাবে এই চিকেন বলটা কিন্তু ভালোই লাগছে। দেখা যাক বাকি 170 টাকা দিয়ে আমরা কয়টা আইটেম ট্রাই করতে পারি। নেক্সট আইটেম ছিল মাত্র 30 টাকার চিকেন ললিপপ। 30 টাকা হিসাবে এটা আমার কাছে লস প্রজেক্ট মনে হয়েছে। ভিতরে খালি এক পিস মনে হয় কোন রকম হাড্ডি মাড্ডি ছিল। ভাই, স্ট্রিটে দেখলে এটা খাওয়ার কোনো দরকার নাই, কারণ উপর দিয়ে ফিটফাট, ভিতরে একবারই পুরো সদরঘাট। আমাদের 3 নম্বর লস প্রজেক্টটা হচ্ছে স্যান্ডউইচ, যেটা নিচে 50 টাকা। এই স্যান্ডউইচটা খাওয়ার পরে ভাই আমি আসল স্যান্ডউইচের টেস্টই ভুলে গেছিলাম মনে হয়। এটার টেস্ট এত বেশি খারাপ ছিল যে আমি আসলেই ভাই স্যান্ডউইচ খেতে ভয় পাবো। সো গাইস, স্ট্রিটে খাবার দেখলে কিন্তু অবশ্যই হামলা দিও না, একটু খাবারটা বিবেচনা করে খেও। সো ভাই, কি আর বলবো, এই চিকেন ফ্রাইটা খাওয়ার পরে তোমাদের মনে হবে যে তোমরা চিকেন ফ্রাই খেও। প্রত্যেকটা খাবার এত বেশি খারাপ ছিল ভাই, আমার খাওয়ার রুচি চলে গেছে। আজকে এই খাবারটা খাওয়ার পরে আমার নিজেকে ফুড ব্লগার বলতে আফসোস লাগতেছে। মনে হয় না আর রিভিউ করা হবে ভাই, এত খারাপ খাবার খেতে খেতে আমার তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। ভাই, এতগুলো খাবার খাওয়ার পরে লাস্ট আইটেমটা নিয়ে নিয়েছিলাম লাচ্ছি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। যারা এখনো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে নাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।